বলছেন মাগাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য কিয়ামতের ময়দানে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হইল, সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেছেন, কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলো? কিছুই তো বুঝলাম না কোনো বুঝে। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, বাড়ি সম্পদ গাড়ি চাই নাই, মুখ চাই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষগুলোর কপালগুলো থাকবে ঘর্মাক্ত, উদ্বিগ্ন, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে জান্নাতের দরজাগুলো দেখাবে। ও বান্দা, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছিস, সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে, আল্লাহ এই দরজাগুলো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জান্নাতে যাইতে কি মন চায়? ফেরেশতারা তখন, মানুষগুলো তখন বলবে, আল্লাহ যাইতে তো মন চাই, যাইতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে, আমি আল্লাহ আজকে তোদের কোনো হিসাব দেব না রে, হিসাব নেব না। যা যা যা, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করেছিলে, আমার রাস্তা ছিল না, আমার রাস্তা বানাইছিলে, আমার খাবার ছিল না, আমার খাবারের ব্যবস্থা করেছিলে, আমার ঘর ছিল না, মসজিদ নির্মাণ করেছিলে, আজকে যারা টাকা দিয়েছেন সুবহানাল্লাহ কোন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কে মানুষগুলো বলবে, আল্লাহ জীবনে আপনারা কোনোদিন দেখি নাই, কিভাবে খাবার দিলাম। রাব্বুল আলামিন বলবে, তোর বাড়ির পাশে অভুক্ত মানুষটার যে খাবার দিয়েছিলি, পানি ছিল না, তোর ঘরের দরজা খুলে দিয়েছিলেন, একজন মানুষের টিউবওয়েল উন্মুক্ত করে দিয়েছিলে পানি পানের জন্য, রাস্তা ছিল না, রাস্তা নির্মাণ করে দিয়েছিলে, মসজিদ ছিল না, মসজিদ ঘর নির্মাণ করেছিলি, সিমেন্ট দিয়েছিলি, ইট দিয়েছিলি, রড দিয়েছিলি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির এই সমস্ত ইহসানগুলোকে, দানগুলোকে নিজের দান হিসেবে কবুল করেছি, মাখলুকের প্রতি ইহসানকে নিজের প্রতি ইহসান হিসেবে কবুল করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাকান আজকে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াকুনু ইবাদি, ও আমার ফেরেশতারা, আরামের ঘুমকে হারাম করে কনকনে শীতের রাত্রে যে মানুষগুলো এই ঠান্ডার মধ্যে খনখনার উপরে পঙ্গপালের মতো বসে আছে, ছুটে এসেছে, কি করে কি বলে, কি করে কি বলে, কি করে কি বলে। ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কোরআনের কথা শোনার জন্য, এই মানুষগুলো প্রাণ নবীর সুন্নাহের কথা শোনার জন্য আরামের ঘুমকে হারাম করে লেপ কথা কম্বল গঠন করে কনকনে শীতের রাত্রে ছুটে এসেছে। আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনের কথা শুনছে, আপনার জিকির আজকার করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, হানানো আউনি, এই মানুষগুলো কি কখনো আল্লাহ রাব্বুল আলামিন দেখছে? ফেরেশতারা তখন বলে, আল্লাহ এই মানুষগুলো কখনো আপনারা দেখে না, এই জন্মচক্ষু দিয়ে দেখাও সম্ভব না। আল্লাহ তখন বলেন, যদি দেখতো তাহলে কি করতো? আল্লাহ আপনার গোলামি, আপনার দাসত্ব বেশি বেশি করতো। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও ফেরেশতারা, মা ইয়াসালুনি,
যে মানুষগুলো দুনিয়ার সব কাজকর্ম বর্জন করে পঙ্গপালের মতো এই কোরআনের ময়দানে ছুটে এসেছে, মানুষগুলোতে কি চায়? ফেরেশতারা তখন বলে আল্লাহ, এই মানুষগুলো জান্নাত কামনা করে, জাহান্নামের আযাব থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন উশহিদতুকুম গফারতু লাহুম, আমি তোদেরকে সাক্ষী রাখলাম, সাক্ষী রেখে বলছি, আমাকে ভালোবেসে যে মানুষগুলো এখন কোন শীতের রাত্রে কোরআনের ময়দানে বেসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভ না ক্ষতি? থাকবেন না ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? কে কে থাকবেন দেখি হাতটা তুলেন দেখি। লিল্লাহি তাকবীর। হাতটা নামান, আল্লাহ কবুল করুক, বলো না আমিন। এই ধরনের জান্নাতি বাগানে বসতে কপাল লাগে, কপাল কপাল। কথা বলে না যারা আপনারা বসেছেন, মহিলা প্যান্ডেলে মা বোনেরা এসেছে, কপালওয়ালা নির্বাচিত মানুষগুলো এই জান্নাতি বাগানে কবুল হয়েছে, ঠিক না? কিছু লোক আজাইরা ঘুরতেছে মেলার মধ্যে, রাস্তার মধ্যে, কপালওয়ালা না, কপাল পোড়া জাতি, কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কবুল করে নাই। চায়ের দোকানে বসে বসে গীবত কমিটির সভাপতির ভূমিকাও কেউ কেউ পালন করতেছে। কথা কন না কেন? তাহলে আল্লাহ যে আপনাদেরকে নিয়ে এসেছেন, শুকরিয়া আদায় করে বলেন তো একবার আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঢাকার মানুষ বারবার বলে যে উত্তরাঞ্চলের মানুষ অবহেলিত। এই অঞ্চলের মানুষগুলোকে বাংলাদেশ সরকার যখনই যে ক্ষমতায় আসে সবসময় একটু অন্য দৃষ্টিতে দেখে। বন্যা হলে ফেনীর মানুষ পায় ইজ্জত একরকম, রংপুর, নীলফামারী, সৈয়দপুরের মানুষ ইজ্জত পায় আর এক রকম। কথা বলেন ঠিক না? কিন্তু এবার রংপুরের মানুষ খেলা দেখায় দিছে। 5ই আগস্টের আগে 16 বছর যাকে সরাইতে কেউ পারে নাই, আমার রংপুরের, নীলফামারী, সৈয়দপুরের যুবকরা জেগেছিল, আবু সাইদ বুকটা পেতেছিল, ওই জালেম বাংলার জমিন ছেড়ে দিল্লি পালিয়েছে, ঠিক না? আর একবার জাগবে আমার বাংলাদেশের যুবকরা, নীলফামারীর যুবকরা, সৈয়দপুরের যুবকরা, রংপুরের যুবকরা। সেদিন বেশি দূরে নাই, যেদিন জাগবে এবার স্বৈরাচার পালাবে না, বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উঠবে, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হবেই হবে, ঠিক না? পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আর জোরে বলো না আমিন। ঢাকা থেকে এত দূর পর্যন্ত বাবার গল্প, খাজার গল্প, মাজারের গল্প, বাঁশকুটির গল্প করার জন্য, তাফসীরের জন্য এসেছি। সূরা আল বাকারার সংক্ষেপে বলে দিই, 245 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে আজকে তাফসীর হবে ইনশাআল্লাহ। এখানে হাত তুলতে বললে একজন হাত তুলে দেখাইতে পারবেন না যে আমার জীবনে কোনোদিন বিপদ আসে নাই। বিপদ মুমিন যদি দাবি করেন জীবনে আসবে, কম না বেশি? না না, মুমিনের জীবনে বেশি বিপদ আসে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, নবীজির দলিল শুনেন। পৃথিবীর বুকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবেসেছেন নবীদেরকে, অথচ বিপদ আপদ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি দিয়েছেন নবীদেরকে। মুমিনদেরকে আল্লাহ তাআলা বেশি যাদেরকে ভালোবাসেন, বিপদ আপদ তাদেরকে বেশি দেন। কখনো মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে মুমিনরা যায়, ঠিক না? কখনো মুমিনরা অসুস্থ হয়, কখনো মুমিনরা বুকের রক্ত দেয়, কখনো আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য জীবনটাকে অকতরে দান করে দেয়, ঠিক না? যদি কেউ হাত তুলে বলে যে আমার জীবনে কোনো বিপদ নাই, জানতে হবে এটা আবু জাহেলের খালাতো ভাই। মুমিন হলে বিপদে পড়ে মানুষ মানুষের কাছে হাত পাতে। কেউ কেউ আছে মানুষকে বিনা সুদে ঋণ দেয়, কেউ আছে আল্লাহর জন্য মানুষকে পানি দেয়, খাবার দেয়। আজকে মসজিদের জন্য কালেকশন হয়েছে। আপনারা যদি এটার ফজিলতটা, উপকারটা জানতেন, কালেকশনের জন্য টাকা চাইতে হতো না। মসজিদের সভাপতি সাহেবের কাছে যে বাড়ির কাছে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকতেন যে ভাই আমার টাকাটা তাড়াতাড়ি নেন, আমার ওই ফজিলতের জন্য, সওয়াবের জন্য আমারে রক্ষা করেন, আমারে এটার ভিতরে অন্তর্ভুক্ত করেন। আল্লাহু আকবার বলেন। তো হাত পাতলে কেউ দেয় আল্লাহর জন্য, আর কিছু লোক এটা জীবনেও দেয় না, বিনা সুদে গায়ের জড়ও দিতে চায় না। এরকম দু একটা সুদখোর নীলফামারীতে একটাও নাই। এই এলাকাতেও সুদখোর আছে, সত্যি আছে। একজন দুইজন না, কপালে 6 ইঞ্চি সিজদার কালো দাগ নিয়ে অনেকে সুদ খায়, ঠিক না? তাকান, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমে আপনার কাছে দুইটা জিনিস চাইছে। কয়টা? মানুষ চাইলে যদি মানুষকে দিতে পারেন, আল্লাহ চাইলে কি আল্লাহকে দিতে পারবেন না? কি বলেন হুজুর? আল্লাহ যদি জীবনটাও চায়, আল্লাহর জন্য অনেক মুমিন আছে বুকটা ফাড়ে জীবনটাকে দিয়ে দিবেন, ঠিক না? এরা হচ্ছে আসল মুমিন। কি চাচ্ছেন আল্লাহ তাআলা? দেখেন, খেয়াল করেন। রব্বুল আলামিন বলছেন মাগাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফাহু লাহু
أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, 4 গুণ বদলার ব্যবস্থা করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য কিয়ামতের ময়দানে চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হইল সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন সন্দেহের মধ্যে পড়ে গেছেন, কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের কাছে ঋণ চাইলো? কিছুই তো বুঝলাম না কোনো বুঝি। আল্লাহ নবী জবাব দিলেন সাহাবীরা রে, আল্লাহ রাব্বুল আলামিন তোর কাছে টাকা চাই নাই, পয়সা চাই নাই, বাড়ি সম্পদ গাড়ি চাই নাই, মুখ চাই নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিবা, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন এই জান আর মালকে ঋণ বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ চমৎকার করে ব্যাখ্যা করেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষগুলোর কপালগুলো থাকবে ঘর্মাক্ত, উদ্বিগ্ন, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে জান্নাতের দরজাগুলো দেখাবে। ও বান্দা, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছিস সেই দরজাগুলো কিসের দরজা? মানুষগুলো তখন বলবে আল্লাহ এই দরজাগুলো জান্নাতের দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে জান্নাতে যাইতে কি মন চায়? ফেরেশতারা তখন, মানুষগুলো তখন বলবে আল্লাহ যাইতে তো মন চাই, যাইতে পারবো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে বলবে আমি আল্লাহ আজকে তোদের কোনো হিসাব দেব না রে, হিসাব নেব না, যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যা। মানুষগুলো এবার অবাক হয়ে যাবে আর বলবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবে আমি অসুস্থ ছিলাম, আমার সেবা করেছিলে, আমার রাস্তা ছিল না, আমার রাস্তা বানাইছিলে, আমার খাবার ছিল না, আমার খাবারের ব্যবস্থা করেছিলে, আমার ঘর ছিল না, মসজিদ নির্মাণ করেছিলে, আজকে যারা টাকা দিয়েছেন সুবহানাল্লাহ কোন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কে ওই মানুষগুলো বলবে আল্লাহ জীবনে আপনারা কোনোদিন দেখি নাই, কিভাবে খাবার দিলাম? রাব্বুল আলামিন বলবে তোর বাড়ির পাশে অভুক্ত মানুষটারা যে খাবার দিয়েছিল, পানি ছিল না, তোর ঘরের দরজা খুলে দিয়েছিলেন, একজন মানুষের টিউবওয়েল উন্মুক্ত করে দিয়েছিলে পানি পানের জন্য, রাস্তা ছিল না, রাস্তা নির্মাণ করে দিয়েছিলে, মসজিদ ছিল না, মসজিদ ঘর নির্মাণ করেছিলে, সিমেন্ট দিয়েছিলে, ইট দিয়েছিলে, রড দিয়েছিলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগির এই সমস্ত ইহসানগুলোকে, দানগুলোকে নিজের দান হিসেবে কবুল করেছি, মাখলুকের প্রতি ইহসানকে নিজের প্রতি ইহসান হিসেবে কবুল করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে জান্নাতের চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাকান, আজকে যারা টাকা দিয়েছেন মূলত আল্লাহর অ্যাকাউন্টে কর্জে হাসানা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই যে এই আয়াতের তাফসীর অনুযায়ী আল্লাহর অ্যাকাউন্টে জমা দিয়েছেন। তাকান, টাকা দিলে মানুষকে খাওয়াইলে, মসজিদে সিমেন্ট দিলে যদি আল্লাহকে দেওয়া হয়, আল্লাহর জন্য বুকের রক্ত যদি জমিনে দেন, তাহলে টাকার চাইতে দাম কম না বেশি? এই যে আবু সাহেব যে বুকের রক্ত দিছে, বুকটা যে পেতেছে এমনি এমনি পাতে নাই, নাস্তিক মুরতাদ কাফের বেঈমানদের কথা শুনে বুকটা পেতে নাই, বুকটা পেতেছে মূলত শাহাদাতের তামান্না নিয়ে শহীদ হওয়ার জন্যই। ঠিক না হুজুর? একে আল্লাহর রাস্তায় লড়াই করছে, শহীদ হলো কিভাবে? ওমান মাতা ফিল গরিকি ওমান মাতা ফি সাবিলিল্লাহি ওমান মাতা ফিল হারিকি ওমান মাতা ফিল বাবতুনি ফাহুয়া শাহীদ। সুবহানাল্লাহ। নবীজি বলছে আগুনে পুড়ে কেউ মারা গেছে, শহীদ। মায়ের পেটের মধ্যে মা সন্তান জন্মদানের সময় মারা গেছে, শহীদ। পানিতে পুড়ে মারা গেছে, শহীদ। আগুনে ডুবে মারা গেছে, শহীদ। আল্লাহর রাস্তায় লড়াই করে মারা গেছে, শহীদ। নিজের হক আদায়ের ক্ষেত্রে জালেমের সামনে রোশানলে করে মারা গেছে, শহীদ। কেউ যদি নিজের হক আদায়ের জন্য এভাবে বুকটা পেতে দেয়, তাকে শাহাদাতের মর্যাদা দেন আমার আল্লাহ। আবু সাইদরাও মুগ্ধরাও শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। ঠিক না? তাকান এবার, নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লির সংখ্যা বাড়বে, ইমানদারের সংখ্যা কমবে। আজকের বাংলাদেশে মুসল্লি বাড়তেছে, দাড়িওয়ালা টুপিওয়ালা বাড়তেছে, নামদারি মুসলমানের অভাব নাই। আসল মুসল্লি ইমানদার
আল্লাহর জন্য জান দেওয়া, মাল দেওয়া ইমানদারের বড্ড অভাব, বড্ড অভাব, বড্ড অভাব। বুঝেন নাই কথা? নামাজ পড়তে রাজি আছে, রোজা করতে রাজি আছে, হজ যাকাত করতে রাজি আছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বুকের রক্ত দেওয়া, ইসলামের আইন বাস্তবায়নের জন্য চেষ্টা প্রচেষ্টা চালানো, এই জায়গাটাই অনেকেই কিন্তু রাজি নাই। ঠিক কিনা? এই জন্য এলাকায় যদি কোনো হিন্দু ভোটে দাঁড়ায়, অনেক সময় হিন্দুকে মুসলমান ভোট দেয়, আছে না? আয়াতটা যেদিন নাজিল হইল, খেয়াল করেন, পরবর্তী দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে মদিনার বাজারে। ইহুদি কোণা থেকে ঠেস মেরে আবু বকর বলতেছে, কি গো আবু বকর, তোমার নবী এতদিন বললো সব কিছুর মালিক তোমার আল্লাহ, এটা আবার কেমন আল্লাহ? এই আল্লাহ দেখে মানুষের কাছে ঋণ চায়, তার মানে তোমার আল্লাহ একটা ফকির। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদি দ্বিতীয়বার আবার বলছে তোমার আল্লাহ ফকির। আবু বকর গরম হয়ে গেছে, নরম মেজাজের মানুষ। তৃতীয়বার যেমনি বলছে, এবার যাইবি কই, ডান হাতটা তুলে আবু বকর ইহুদির গালে ঠাস করে একটা থাপ্পড় বসে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহরে যদি আপনার সামনে কেউ গালি দেয়, কলিজা আগুন জ্বলে না? আবু বকর নরম মেজাজের মানুষ, গালের উপর থাপ্পড় বসাইছে। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। দৌড় যাওয়ার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শেখান আপনি সাহাবীদেরকে? কি শেখান? কই কি হয়েছে? কই আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোমারে? কই আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কাউরে মারতে পারে না। আপনার আবু বকরে ডাকেন। আল্লাহর নবী এবার ডাক দিলেন, আবু বকর, কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এই জালেম এমন একটি অন্যায় কাজ করেছে যে অন্যায়ের ব্যাপারে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। কয় কি অন্যায় করেছে? ওগো নবীজি, গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে, আয়াতের অপব্যাখ্যা করে একবার না, দুইবার না, তিনবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য আমি তারে মারছি। আল্লাহর নবী ইহুদিকে বললেন, কি ইহুদি, কেন আমার আল্লাহর গালি দিয়েছিস, আয়াতের অপব্যাখ্যা করেছিস? ইহুদি জবাব দিল, আবু বকর মিথ্যা কথা বলছে, আপনার আল্লাহর গালি দেই নাই। নবীজি চিন্তার মধ্যে পড়ে গেলেন, আবু বকর বলছে গালি দিয়েছে, ইহুদি বলতেছে গালি দেয় নাই, আবার বিচার যাচ্ছে। নবীজি এই কারণে চিন্তা করছেন, যদি বিচার না করে গোটা মদিনায় ছড়ায় দেবে। আল্লাহর নবী নিজের গোত্রের লোক দেখে বিচার করে নাই। ঠিক কিনা? এবার আল্লাহর নবী আবু বকরকে বললেন, আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন, আমি সত্য কথা বলছি, ইহুদি মিথ্যা কথা বলছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, মানলাম তুমি সত্য বলছো, ওই জায়গায় গিয়ে কোনো সাক্ষী ছিল নাকি? আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না, ছিলাম আমি, রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তো কেউ ছিল না। আল্লাহর নবী বললেন, আবু বকর, কিছু মনে করো না, যেভাবে তুমি থাপ্পড় মেরেছো সেইভাবে একটা থাপ্পড় বসে দেখ, শোধবোধ হয়ে যাক। আল্লাহর নবীকে এবার আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনকে গাল বন্ধ করেছে, এই জন্য আমি তারে মারছি, আয়াতের অপব্যাখ্যা করার কারণে। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, ইহুদি আমার থাপ্পড় কেন, আমি আবু বকরের জীবনটা যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। ওগো নবীজি, ও আমার থাপ্পড় কেন, আমার জীবনটাও যদি নিয়ে চলে যায়, বিন্দু মাত্র কষ্ট অন্তরে থাকবে। ইহুদি এদিকে যেভাবে আবু বকর মারছে ওইভাবে একটা থাপ্পড় মেরে দে, বিচার চাচ্ছিস তো, শোধবোধ হয়ে যাক। ইহুদি রেডি হচ্ছে, আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর শাহজিমে আছে কে? আল্লাহর নামটা আস্তে কেন বলতেছেন? জোরে বলবেন, যেন হিলি বর্ডার ক্রস করে দাদা বাবুদের ভূতির নিচে আওয়াজ চলে যায়। ঠিক না? জোরে বলেন কে? আর জোরে বলেন কে? তর্জন গর্জন ভুলে গেছেন, এর লেগে তো মিনমিন সাংবাদিকরা সুযোগ নিচ্ছে। ঠিক না? ওই যে ময়ূক রঞ্জন ঘোষ একটা বাইরে হয়েছে না, অসত্যের মিথ্যার ডিলার, এই বদমাশ আমারে নিয়ে নিউজ করছে, কলকাতা নিউজে 4 দিন না 5 দিন আগে আমারে নিয়ে নিউজ করছে। গাজওয়া হিন্দ নিয়ে অনেকদিন আগে কথা বলেছিলাম, ওটা কাট করিয়া উগ্রবাদী হুজুর বাংলাদেশের নিউজ করছে। আমি চিন্তা করলাম, ও সাংবাদিক না, বাংলাদেশের হকার হওয়ার যোগ্যতা নাই, নীলফামারী সৈয়দপুর। ঠিক না? যত মিথ্যা সবার কাছে বলে এ কলকাতার এই বদমাশ। কথা বলেন ঠিক না? আমি জানি নীলফামারীতে অনেক হিন্দু আছেন, মাহফিলেও 2-1 থাকতে পারেন, আপনারা আমাদের ভাই, আপনাদেরকে ভালোবাসি আমরা। কখনো আমরা বলি নাই কোনো হিন্দুকে আঘাত করতে, কখনো বলি নাই খ্রিস্টানকে আঘাত করতে, বরং ভালোবাসা দিবেন, তাদেরকে মহব্বত করবেন। তবে হ্যাঁ, হিন্দু খ্রিস্টানরা আমাদের ভাই সত্য,
ইসকনের জঙ্গিগুলোকে এই বাংলার জমিন ছাড়া করতে হবে, এটাও সত্য। 5 আগস্টের পরে আমার মাদ্রাসার ছাত্ররা মন্দিরে গিয়ে বাচ্চারা ওই মন্দিরে যাতে করে হামলা না হয়, আঘাত না আসে, এর জন্য সারা রাত জাগিয়েছে, বেশ কয়েকদিন ফজরের আজান দিয়েছে, সকালবেলায় রাস্তার মধ্যে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে বাড়িতে চলে গিয়েছে। আমরা মন্দির পাহারা দিয়েছি, আর এই জঙ্গিগুলো ইসকনের আমার সাইফুল ইসলাম আলিফকে চিটাগাঙ্গে হত্যা করেছে, ঠিক কিনা? জবাই দিয়েছে। আমরা তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে জামায়া ধরে রাখি, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইসকনের জঙ্গি বাংলার জমিনে যেগুলো আছে পিটাইয়া ধুতি খুলে দিল্লি পাঠিয়ে দেওয়া হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, কোন ইসকনের জঙ্গি আপনার এলাকায় যদি থাকে, জোরে বলেন, হিন্দুদের সাথে ভালো আচরণ আমরা করব, কিন্তু ইসকনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এরা আমার মুসলমানকে হত্যা করেছে, ঠিক কিনা? এরা আমার মসজিদ ভেঙেছে, যে আমার মসজিদে আঘাত করতে পারে সে আমার বন্ধু হতে পারে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যেখান থেকে কথা বললাম, আবু বকর রেডি, ইহুদির নবীজি বলছে একটা থাপ্পড় বসায় দেয়, আর শাহজাহান গ্রিন সিগন্যাল চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত ইমার্জেন্সি কল, কারে? জিবরিল আমিন, তাড়াতাড়ি আয়, মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে গিয়ে হাজির হওয়া, আর যায় বল খবরদার ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, মেসাকার হয়ে যাবে কিন্তু। আর আবু বকরের পক্ষে সাক্ষী করতেছিল আমার নবী, আমার নবীকে গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের পক্ষে সাক্ষী দিলেন কে? তাহলে সেই মানুষটার আমলের পাল্লাটা উন্নত নাকি অনুন্নত? সুবহানাল্লাহ। জিবরিল আমিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোখের পলক ফেলানোর আগে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সবকিছু দেখছেন। ও জিবরিল আমিন, কি হয়েছে, কি হয়েছে? আপনি বিচার করছেন, আপনি তো বিচারটা ঠিক করতেছেন না। ইহুদি মিথ্যা কথা বলছে, আবু বকর সত্য কথা বলছে। আপনি সাক্ষী খুঁজছিলেন, আবু বকরকে মারার জন্য বলেছেন। ও আল্লাহর নবী, খবরদার, খবরদার, ইহুদিকে সামনে, ইহুদির হাত যেন আবু বকরের গালে স্পর্শ না করে। দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছে। আল্লাহর নবী এই নেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরু অংশ আয়াত নাযিল হয়ে গেল। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আল্লাহকে গালি দেয় তারাই সবচাইতে বড় বড় কুলিঙ্গার, ফকির মিসকিন, এই জমিনের সবচাইতে নিকৃষ্ট জীব তারাই, ঠিক কিনা? আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়ছে না বেশি? আসতে বলেন না, জোরে বলেন। রোজা কম করছে না বেশি? হজ কম করেছে না বেশি? যাকাত কম করেছে না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? আপনাকে এমপি সাহেব নারায়ণগঞ্জের প্রতিদিন 70 থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়েছে, আবু বকরের চাইতে বেশি। ইবলিসও বিশ্বাস করবে না, কথা কর ঠিক কিনা? আবু বকর নামাজ রোজা সবই বেশি করলো, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের স্বার্থ আসলো, আবু বকর গর্জে উঠলো। এই জমিনের দিকে এবার তাকান। নবীজি বলছেন ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা। সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যা বেলায় থাকবে মুমিন, সকাল বেলায় হয়ে যাবে কাফের। এই জামানা চলতেছে, সেই জামানা। অনেকের ঈমান নাই, ও জানেও না যে ওর ঈমান নাই, ঠিক কিনা? তাকান, নামাজ রোজা হজ যাকাত ফরজ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানাইছে। সে আল্লাহ কোরআনে বলল সুদ খাওয়া হারাম। হাজার হাজার না কোটি কোটি বাঙালি আছে যারা নামাজও পড়ে আবার সুদও খায়। অস্বীকার করতে পারবেন? তাহলে আপনি একদিকে নামাজ পড়ে একটা ফরজ মানলেন, তো সুদ যে বর্জন করে এটাও তো ফরজ, এটা মানলেন না কেন? ঘুরায় পেঁচায় বাঙালি জায়েজ করতে চায়, একটু খাইলেও কিছু হয় না। সুদ লয়, ইন্টারেস্ট লয়, মুনাফা লয়, আছে না নাই? জোরে বলে। ও প্রিয় ভাইরা আমার, এই বাংলার জমিনে মুসলমানদের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। এই ধর্মীয় জ্ঞান কম, এই জন্য মানুষ নামাজ রোজা হজ যাকাত 5-6টা মানুষ বিষয়কে ইসলাম মনে করে, অন্যান্য বিষয়গুলোকে ইসলাম মনে করে না। কোরআন যদি বাংলার জমিনে থাকতো, সুদ থাকতো না, ঘুষ থাকতো না, জেনা থাকতো না, চুরি থাকতো না। সবাই একমত না দ্বিমত? একমত।
একমাত্র দুনিয়ার একটা উদাহরণ দিই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দেশ উজবেকিস্তান। আমার প্রোগ্রাম ছিল কিছুদিন আগে, গেলাম উজবেকিস্তান। যাওয়ার পরে এই উজবেকিস্তানের সামারকান্দে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করলাম। বুখারায় জিয়ারতের পরে সামারকান্দে এসেছি। জোহরের নামাজ আদায় করার পরে এক মসজিদে ঢুকলাম, দেখলাম সমস্ত মুসল্লিরা মোবাইল ফোন মানি ব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। একজন মুসল্লির পকেটে মোবাইলও নাই, মানি ব্যাগও নাই। চিন্তা করলাম আল্লাহ বাঁচাইছে যে মসজিদটা ঢাকার গুলিস্তানের পুরো মসজিদ। কথা বলেন না? ওই দেশের মধ্যে মোবাইল মানি ব্যাগে কেউ হাত দিচ্ছে না, হাজার হাজার মোবাইল মানি ব্যাগ মসজিদে মুসল্লিরা পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে। ইমাম বুখারীর দেশ। আর আমার দেশের মধ্যে মসজিদে মুসল্লির জুতাও নিরাপদ না। কথা কন না কেন? সত্য না মিথ্যা? আর টিভি যে লাইভ করে প্রতি রোববার সন্ধ্যায়, একদিন বলছি দামি জুতা নিয়ে মসজিদে যায়েন না, নামাজ হবে না। একজন শ্রোতা লিখছে, কেন বললেন? আগে পিছে শুনে নাই। আমি বললাম 3400 টাকার জুতা নিয়ে মসজিদে ঢুকবেন, ঢুকার পরে সূরা ফাতিহা শেষ হয়ে ওয়ালা দাল্লিন মেরে টান মারবেন, আমিন বলার পরে একটা ধাক্কা মারবেন যে 3400 টাকার অ্যাপেক্স আছে না গেছে। কথা কোন ঠিক কেন? দামি জুতা নিয়ে মসজিদে গেলে নামাজের মধ্যে মনটা বারবার জুতার দিকে যায়, আছে না গেছে, আছে না গেছে। এই জন্য বলছি দামি জুতা নিয়ে নামাজে যায় না, নামাজ হবে না। কথা কোন ঠিক কেন? এদেশের মধ্যে মসজিদের জুতা নিরাপদ না, আর ওই দেশে মোবাইল মানি ব্যাগ নিরাপদ। পার্থক্য একটাই, কোরআন আছে, চোর নাই। কোরআন থাকবে না, চোরের আখড়া তৈরি হবে। ঠিক কিনা ভাইরা? সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। কি বলবো ভাই, সারা পৃথিবীর বুকে মুসলমানরা মার খাচ্ছে। ফিলিস্তিনে মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, লেবাননে মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? কেন? কারণটা কি বলেন তো? একটাই কারণ, মুসলমানরা নিজেরা কামড়া কামড়ি। আর ইসলামের যতটা ক্ষতি করতেছে, হিন্দু খ্রিস্টানরা ইসলামের অতটা ক্ষতি করে না। ইস্তেমার ময়দানে মুসলমানকে মারতেছে কে? মুসলমান। রাজনৈতিক দাঙ্গা যে বাঁধে, মাঝে মাঝে মারামারি হয়, আওয়ামী লীগ বিএনপিকে মারে, বিএনপি আওয়ামী লীগকে মারে, অমুক দলকে মারে। এই মারামারি গুলো হয় কার মধ্যে? মুসলমানের মধ্যে। অথচ একটা বার তার বিবেক কাজ করে না যে কারে মারতেছে, ও তো আমার ভাই, আমার জানাজাতে ওই প্রথমে আসবে। ঠিক কিনা ভাইরা? এই যে দাঙ্গা গুলো, বুকে হাত বাঁধে, এরা মুসলমান মনে করে না। নাভির নিচে যে হাত বাঁধে, কয় আমি ঠিক আছি, ওর ভুল। শুনেন, ইখতিলাফি মাসাইল গুলোকে এই জায়গায় রাখেন, কিন্তু মুসলমানদের ঐক্য রক্ষা করা এটা মুসলমানদের জন্য ফরজ। হাত বাঁধা সুন্নত, আমিন বলা মুস্তাহাব, সুন্নত। এগুলোকে নিয়ে কখনো বিভাজন, গ্রুপিং আমরা কেউ করবো না, ইনশাল্লাহ। বলেন না? আরো জোরে বলেন। দরদের ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে 5টা কাজ যখন ছড়ায় পড়বে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব তখন সেই উম্মতের মধ্যে আসবে, ধ্বংস সেই উম্মতের মধ্যে আসবে। 1 নম্বর, ইদা বহরাত তালামুন, অভিশাপের মাত্রা যখন বেড়ে যাবে, মানুষ যখন মানুষকে ক্ষমা করতে পারবে না, খালি একজন আর একজনকে অভিশাপ দেবে। 2 নম্বর, ওয়ালা বিসুল হারির, চিকন চাকন পোশাক পরিধান করবে, মোটা পোশাক যখন পরবে না, মুসলমানরা যখন পর্দাহীন জীবন যাপন করবে। ও দরদের ভাইরা আমার, আজকে যারা মোটা পোশাক পরে আপনারা এখানে এসেছেন, পর্দার জন্য মোটা পোশাক পরেন নাই, ঠান্ডার জন্য মোটা পোশাক পরেছেন। আমার মা বোনেরা যারা আজকে ঢুকে এসেছে, এরা কিন্তু পর্দার জন্য না, ঠান্ডার জন্য অথবা মাহফিলের জন্য। কিন্তু অধিকাংশ মানুষ কিয়ামতের আগে এরা পর্দার খেয়াল করবে না। এমন কিছু নারী বের হবে, নবীজি বলছেন কাপড় পরবে কিন্তু ভিতরে আকার আকৃতি সব বোঝা যাবে। এমন কিছু পুরুষ বের হবে, যে পুরুষগুলো সতর্কগুলো মুক্ত করে দেবে। আজকে খেয়াল করে দেখেন, আমার যুবকরা অনেক সময় 4-5 হাজার টাকা নিয়ে মার্কেটে যায়, আর বাজারের সবচেয়ে সেরা জিন্সের প্যান্ট, রংচটা জিন্সের প্যান্ট কিনে নিয়ে আসে। ঠিক কিনা? আছে না নাই? মেয়েরা উটের পিঠের মতো খোপা করা শুরু করবে, ওপরে পোশাক পরবে, ভেতরের আকার আকৃতি বোঝা যাবে। আছে না? নিচে কি পরে বোঝা যায়? আমি বলছি না সেদিকে তাকাবেন, কিন্তু রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ফেসবুকে যখন ছবি আপলোড করে, আহা, এগুলোকে পর্দার বিষয় মনেই করে না। আর যুবকরা আপনাদের এলাকা বাপের থেকে টাকা নিয়ে যায় মার্কেটে, কুত্তায় কামড়ায় রাখছে, বিলাই সাইডে রং উঠায় রাখছে, এরকম প্যান্ট কিনে নিয়ে এসে পড়তেছে। আছে না নাই? হারাম কোন যুবকে কাজ করবেন না। নবীজি বলছে মুসলমানরা মার খাবে যদি এই ধরনের পর্দাহীন কোন আচরণ করে। তাকান কি বলছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। জোরে সোরে একবার বলেন নাউযুবিল্লাহ। আরো জোরে বলতে হবে। শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। আজকে অধিকাংশ যুবক যারা অবৈধ প্রেম করে, রিলেশন করে,
জিএফ বিএফ যাদের আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরা এই জিনিসটাকে বৈধ মনে করে অনেকেই করে। প্রেম করতেছি, করি না, বিয়ের সময় বাপ মার পছন্দ মতো একটা করবো, আল্লাহ মাফ করে দেবে। অনেক সময় বাপ মা এমন কথা বলে, এই বয়সে একটু পরে, কথা কন না কেন? আছে না নাই? এই জামানায় বিয়েটা হয়েছে কঠিন, জেনাটা হয়েছে সহজ, ঠিক কিনা বলেন? বিয়ে কঠিন কেন হয়েছে? কারণ নিজের পায়ে আগে দাঁড়াক, তারপরে বিয়ে দেবে। আর মেয়ের বাপ কিছু আছে এই এলাকাতে, পুরো বাংলাদেশে মেয়ের বয়স হয়ে যাচ্ছে 32 বছর, এখনো বিয়ে দেয় না। কেন? টার্গেটই হচ্ছে জন্মের পর থেকে মেয়েটাকে সরকারি চাকরিজীবীর হাতে তুলে দিবে। সরকারি চাকরিও পায় না, মেয়েকে বিয়েও দেয় না। শুনেন, সরকারি চাকরি আর বেসরকারি চাকরি দিয়ে মেয়ে সুখী হয় না। মেয়ে সুখী হয় যেই জিনিসটা দিয়ে, সেটা হচ্ছে আল্লাহর দিন। আল্লাহর দিন, আল্লাহর দিন। যেই ছেলের মধ্যে দিন আছে ওই মেয়ে সুখী হবে। দিন নাই, এসালন গ্রুপের মালিকের ছেলে হলো ওই পরিবারের শান্তি নাই, ঠিক না? একমত না দ্বিমত? আরো জোরে বলেন। বিয়েগুলোকে কেন কঠিন করতেছেন? বাপ রে বাপ, যদি শুনছে সরকারি চাকরি, দাঁত দুইটা না থাক, সুন্দর মেয়েকে বিয়ে করে নিয়ে চলে যায়। কথা কন না কেন? ল্যাংড়া হোক, লুলা হোক, সরকারি চাকরি হলেই যাইছে, হইছে। আর ছেলেটা নামাজি, মুত্তাকি, পরেজগার, ব্রয়লার মুরগির ফার্ম আছে, আমার মেয়ের লিপস্টিকের টাকা দিতে সরকার আছে না? এরকম কিছু জানেন? সত্যি করে বলেন, আছে না? নাই? আবার হাতটা দিয়ে বুকে বুকে হাতটা দিয়ে বলতেছি ভাই, কলিজার মধ্যে কথা লিখে নিয়ে যান। এই পৃথিবীর বুকে টাকা দিয়ে মানুষ সুখী হয় না, সুখী হইতে লাগে দিন। ইমামকে বেতন দেন কত? 10,000, 12,000। মুখটার মধ্যে সবসময় হাসি লেগে থাকে, বউ বাচ্চাকে পর্দা করায়, ছেলে মেয়ে মানুষ হয়। কোন ইমামের ছেলেকে দেখবেন না মদখোর, গাঁজাখোর। কারণ কি? হালাল খাচ্ছে, ছেলেগুলোকে আল্লাহ মানুষ করতেছে। এলাকার মধ্যে 5 লাখ 7 লাখ টাকা কিছু মানুষ কামায়, অবৈধ ইনকাম। ছেলে মেয়ে খালি পালসার হোন্ডায় গিয়ার মারে, মেয়ে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে খালি ঘুরে পোলা বানিয়ে এক একদিন এক একটার সাথে খেপে মারে, খ্যাপ মারে, খ্যাপ মারে, ঠিক না? বাস্তব কথা ভাই, আপনি হারাম খাবেন, ছেলে মেয়ে মানুষ হবে না, ঠিক না? খাইবেন হারাম, বউটা সারাক্ষণ হারামের মধ্যে ডুবে থাকবে, সিনেমা দেখে, নাটক দেখে। আরে বাবা, আমার কাজিনদের সাথে চ্যাটিং করতেছে, কাজিনদের সাথে চ্যাটিং। মা, তোমার পেটটা বড় দামি, তোমার পেট থেকে মিজান আজহারি বাইর হয়, তোমার পেট থেকে আল্লামা সাইদি বের হয়, তোমার পেট থেকে আল্লামা মামুনুল হক বের হয়, ঠিক না? এই পেটটাকে পবিত্র রাখবা, ছেলে মেয়ে ভালো হবে। মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সন্তান। সন্তান যদি ভালো হয়, ওই বাপ মা সার্থক। সন্তান যদি নষ্ট হয়ে যায়, এই টাকা যা রেখে যাচ্ছেন, আপনি মরবেন, আর এই ছেলে খালি বউ নিয়ে থাইল্যান্ডে ঘুরবে, জমি বেচবে আর খাবে, বেচবে আর খাবে, বেচবে আর খাবে, বেচবে আর খাবে, লাস্টে এসে ভিক্ষা করবে। কথা বলে ঠিক না? অনেক ছেলেবেলা আছে এখানে, বাপ সম্পত্তি রেখে গেছে 20 বিঘা, এক কাঠাও সম্পত্তি, সব বেঁচে গেছে। কথা বুঝতে পেরেছেন? তো নবীজি বলছেন বিয়েটাকে সহজ করতে। সরকারি চাকরি বেসরকারি চাকরি দেখবেন না। নবীজি বিয়ে করার ক্ষেত্রে ছেলেদের 4টা গুণ দেখতে বলেছে। জোরে বলেন, কয়টা? যুবকরা আজকে বিপদে পড়বি ভাই তোরা। এখন এই 4 গুণ না থাকলে কোনো মেয়ে তোদের সাথে বিয়ে দিবে না। তাহলে এই 4টা গুণ আমাদের অর্জন করতে হবে, ইনশাল্লাহ। বলেন না? জানার দরকার আছে। কেন? শুনেন, এই বাংলার জমিনে পরিবার ব্যবস্থাটা যেভাবে ভেঙে পড়েছে, গত 1 বছরে ঢাকা সিটির মধ্যে তালাকের আবেদন করেছে 59,000। সুবহানাল্লাহ বলবেন নাকি? 59,000 তালাকের আবেদন করেছে, যেখানে 78% তালাক শিক্ষিতদের মধ্যে, অশিক্ষিতরা তালাক দেয় কম। 81% তালাক হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে। 89% তালাকের কারণ হচ্ছে পরক্রিয়া। শিক্ষিত বাড়ছে, পরক্রিয়াও বাড়ছে, ঠিক না? পরিবারটাকে যদি ঠিক করতে চান, 4টা জিনিস দেখেছে মেয়েকে বিয়ে দিবেন ছেলেদের সাথে। 1 নাম্বার, ছেলেটা তাকওয়াবান কিনা। 2 নাম্বার, ছেলেটা দায়িত্ববান কিনা। 3 নাম্বার, ছেলেটা মাল আছে কিনা, টাকা পয়সা আছে কিনা বউ পালার মতো। 4 নাম্বার, ছেলেটা লজ্জা আছে কিনা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে 4টা গুণ ছিল। এই জন্য নবীজি 1 মেয়েকে না 2 মেয়েকে ওসমানের হাতে তুলে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির 2 মেয়েকে বিয়ে করেছে, 1 ওসমান, একটা মারা গিয়েছে, আরেকজনকে নবীজি তার হাতে তুলে দিয়েছেন। কয়টা গুণের কারণে? আরো জোরে বলেন, কয়টা? আর আমার দেশের বাপেরা যখন মেয়ের জন্য জামাই খুঁজে, ঘটকের মাধ্যমে অথবা কোনো মানুষের মাধ্যমে, প্রথমে জিজ্ঞেস করে ছেলে করে কি। কথা কয় না। বাপের উচিত ছিল ছেলে নামাজ পড়ে কিনা। প্রথম প্রশ্ন কি? ছেলে নামাজ পড়ে কিনা। আহা, মুখে দাড়ি থাকে, ছেলে তো শিবির করে, সেটা বিয়ে দেওয়া যাবে না। শিবির সোনালী মানুষ তৈরি করে, হেফাজত সোনালী মানুষ তৈরি করে, চোর ডাকাত তৈরি করে না, ঠিক না? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই 4টা গুণ দেখে মেয়েদেরকে বিয়ে দিবেন। মেয়েদের 4টা জিনিস দেখবেন। লিমালিহা, সম্পদ আছে কিনা। ওয়ালি জামালিহা, মেয়ের সৌন্দর্য আছে কিনা। 3 নাম্বার, ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ মর্যাদা কেমন। যেই মেয়ের মা ভালো, এই মেয়ে ভালো। কথা কয়।
আপনার মাকে দিয়ে খোঁজ দিবেন যে মেয়ের মাটা কেমন, আশপাশের ভাবিদের কাছে মরিয়ম সালমা ভাবিদের জিজ্ঞেস করলেই পাবেন যে এই মেয়ের মা কেমন। যদি দেখেন মা ভালো, জানবেন গাছ ভালো, ফলও ভালো। কথা বুঝছেন? ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখবেন। 4 নাম্বার ওয়ালি দীনিহা, নবীজি বলেছেন দিনদারিতা আছে কিনা। দিনদারিতা যদি কোনো মেয়ের থাকে চোখ বন্ধ করে বিয়ে করে ফেলান। জাতের মেয়ে কালা ভালা, মেয়েও একটু কালো হোক, ছেলে যদি আব্দুল কাদের জিলানীর মতো, আল্লামা মামুনুল হকের মতো, মিজান আজহারের মতো হয়ে যায়, পৃথিবীর বুকে আপনার চাইতে সার্থক আর কেউ নাই। ঠিক কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। তো 2 নাম্বার কারণ মুসলমান মার খাওয়ার, সেটা হচ্ছে জেনা ব্যভিচারকে মুসলমান হালাল মনে করতেছে। 3 নাম্বার ওয়াশারিবুল খুমুর, মদ। আচ্ছা, আমি একটু দ্রুত কথা বলতেছি সময় কমের কারণে, আপনারা আবার এটা অন্য ভাবে নিয়েন না, কথা বুঝলেই হয়েছে। হ্যাঁ, এত খাতির জমায় আলোচনার সময়টা আজকে নাই। ওয়াশারিবুল খুমুর, মদ পানের প্রবণতা বেড়ে যাবে, মদ পানের প্রবণতা। মুসলমান, আমার লেবানন সফর ছিল কিছুদিন আগে, ভাই বিশ্বাস করেন, মুসলিম দেশ, খ্রিস্টান অর্ধেক, মুসলমান অর্ধেক, স্পিকার প্রধানমন্ত্রী মুসলমান, আরেক ধর্মীয় কিছু লিডার আছে খ্রিস্টান, ভাই টুপি করে দাঁড়ায় মদ খাইতেছে। আমি বললাম, ভাই তুমি মদ খাও কেন, তুমি তো মুসলমান। আমার বলতেছে কোথেকে এসেছো? আমি বললাম বাংলাদেশ থেকে এসেছি। আজকে কি বার? আমি বললাম শনিবার। মদ যদি শনিবারে না খাই, সারা সপ্তাহটা শরীরটা মেজ করে। কি বলবো, মিডিল ইস্টে তো আপনারা অনেকে সফর করেছেন, আমি ভাই বহু দেশ সফর করি প্রতি বছর, ভাই হিসাব করে শেষ নাই। আল্লাহ তাআলা অনেক দেশ সফর করাইছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, সারা মুসলিম বিশ্বে মদে সয়লাভ হয়ে গেছে ভাই, ডিউটি ফ্রি মদ চলতেছে। চাপ আপনি হাত বাড়াইলে যেমন আপনার দেশে পান, ওই দেশে হাত বাড়াইলে মদ পাওয়া যায়। মুসলমান মার খাবে না কেন? আপনার এলাকায় দেখেন অনেকে মদ পান করে, অনেকে ইয়াবা সেবন করে, বিড়ি সিগারেট অনেকেই খায়। গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। একমাত্র খাবার যার প্যাকেটে লেখা আছে খাইলে মরবি, তারপরে পাবলিক খায়। কথা কন না কেন? টিউমার দিয়ে পুজ বাড়াচ্ছে এরকম ছবি থাকে, তারপরেও খায় না। এই কথাটা যদি কেকের প্যাকেটে অথবা বিস্কুটের গায়ে লেখা থাকতো, এই বিস্কুট মৃত্যু ঘটায়, এই বিস্কুট ক্যান্সার ঘটায়, যেই দোকানদার এই বিস্কুট বা কেক বেচতো, এরা হয়তো লাঠি দিয়ে পিডিয়া মেরে আলাই। কথা বলেন না কেন? তো বিস্কুটের প্যাকেটে লাগাইলে লেখলে তুমি মারবা, আর বিড়ির গায়ে লেখলে তুমি খাইবা, হুজুর পেট ক্লিয়ার হয় না। এই ধরনের নেশা জাতীয় জিনিস খাওয়া যাবে যাবে। আর মাজারপন্থী যেগুলা কিছু লোক আছে, কই 2.2 পয়েন্ট গাঁজা খাওয়া যায়, দলিল কি? কই গাইন যাবর গা, ঝা যাবর যা, খা যাবর খা, গাঁজা খা, এই যে জায়েজ। ওটা যদি জায়েজ হয় তোর জন্য, তাহলে গাইন পেশ গু, খা যাবর খা, গু খা, তোর জন্য এটা। কথা বলেন ঠিক করে? নেশা জাতীয় কোন জিনিসের ধারে কাছে আমরা যাবো না, ইনশাআল্লাহ বলেন। আরো জোরে বলেন। মুরব্বীদেরকে বলবো, এই যুবকরা এরা যদি চায় রাতারাতি নীলফামারীকে মাদক মুক্ত করে ফেলতে পারে। যুবকরা যদি চায়, যুবকরা তোমরা উদ্যোগী হও যে গোটা নীলফামারী সৈয়দপুরে আমরা মাদক রাখবো না, ইনশাআল্লাহ বলো। আরো জোরে বলো। যৌতুক আমরা নিব না, ইনশাআল্লাহ। 3 নাম্বার গেল। 4 নাম্বার আল্লাহ রাসূল বলছেন ওয়াত্তাখাদুল কিয়ান, গায়ক গায়িকা নায়ক নায়িকারা নিজেদেরকে এদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে। 5 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়াক্তাফার রিজালু বির রিজাল, নারীতে আর পুরুষে সমকামিতায় নিমজ্জিত হবে। মুসলিম বিশ্ব তখন মার খাবে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। ও দরদের ভাইরা আমার, বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, এই জন্য ইমানদার হয়েছে, ইমানের কদর আমরা করতে জানি না। আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ জুলবাজদাইনি বানানোর পরে কি করেছিল দেখেন। উনার কবরটাও আমি জিয়ারত করেছি প্রায় 1 বছর আগে তাবুকের মধ্যে। আব্দুল্লাহ জুলবাজদাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসে থাকে। তখন ওই ইমানের নাই সাহাবীরা বলতেন, আব্দুল্লাহ ঈমান আনো নাই, কিন্তু নবীর কাছে কেন বসে থাকো, একটু বলো না। এবার আব্দুল্লাহ জবাব দিলেন, না করো না, আমি ঈমান আনি নাই, কিন্তু ওনার কথা শুনলে আমার ভালো লাগে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, এই জন্য আমি তার কাছে এসে বসে আছি। 2 দিন 3 দিন পরে এসে এবার আল্লাহর নবীকে বললেন, ওগো নবীজি, ঈমান থেকে আমি বহু দূরে ছিলাম, এবার আপনি আমার কালিমা পড়ায় দেন, আমি ঈমান আনবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী কালিমা পড়ে দিলেন। কালিমা পড়ার পরে এবার নিজের চাচার কাছে গিয়েছেন, যে চাচার কাছে লালিত পালিত আব্দুল্লাহ। এই চাচা ছিল মূর্তি পূজারী। চাচাকে বললেন, ও চাচা, ঈমান এনেছি আমি আল্লাহর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আপনার ধর্ম আর পালন করতে পারবো না। শীতের মধ্যে রজনীতে চাচা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। ও আব্দুল্লাহ, এত বড় সাহস, তুই ঈমান এনেছিস, সেই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, বাড়ি ছাড়বে, সম্পদ ছাড়বে, খামারের উটগুলো ছাড়বে, অথবা ঈমান ছাড়বে। আব্দুল্লাহ জবাব দিলেন, চাচা, বাড়ি ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, ঘর ছাড়তে রাজি আছি, খামারের উটগুলো ছাড়তে রাজি আছি,
কিন্তু কলিজার মধ্যে যে ঈমানকে জায়গা দিয়েছে আল্লাহর কসম সেই ঈমান আমি ছাড়তে পারবো না। বলুন আল্লাহু আকবার। তাহলে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যায়, বাড়ি থেকে যখন বের করে দেওয়া হলো, পরনের জামা কাপড় যেটা পরা ছিল ওই মধ্যরাত্রিতে চাচা বললে জামা কাপড় খুলে দিয়ে যাবে। চাচা, ও চাচা, আমার জামা কাপড়টা যদি খুলে ফেলাই তাহলে তো আমি উলঙ্গ হয়ে যাবো। এই জামা কাপড়টাও তো আমার কিনে দেওয়া, এই মুহূর্তে খুলে দিবে অথবা ঈমান ছাড়বে। মাঝ রাতে জামা কাপড়টা খুলে তিনি উলঙ্গ হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী উলঙ্গ শরীর নিয়ে রাতের অন্ধকারে নিজের বুড়িমার কাছে গেলেন। ও মা, ঈমান আনার কারণে আমার চাচা আমার কি অবস্থা করেছে দেখো মা, তুমি তো অসুস্থ মানুষ, তোমার কাছে কি এক টুকরা চাদর হবে নাকি, যে চাদরটা দিয়ে কোনো মতো লজ্জা স্থানটা রেখে আল্লাহর নবীর কাছে যাব। মা এক টুকরা চাদর দিলেন, ওই চাদরটা দিয়ে লজ্জা স্থান রেখে আল্লাহর নবীর বাড়ির দিকে দিলেন দৌড়। আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবী তখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হয়েছেন। সালাম ফিরানোর পরে আল্লাহর নবী দেখতে পেলেন একজন যুবক আল্লাহর নবীর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী বললেন, যুবক কি নাম তোমার, কি নাম, এই জায়গায় কেন তুমি দাঁড়িয়ে আছো? ওগো নবীজি, গতদিন ঈমান আনার কারণে আমার চাচা আমার অবস্থা করেছে গো নবীজি, আমার বাড়ি কেড়ে নিয়েছে, সম্পদ কেড়ে নিয়েছে, খামারের উটগুলো কেড়ে নিয়েছে, এমনকি আমার পরনের জামা কাপড়টা পর্যন্ত কেড়ে নিয়েছে। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ এই জায়গায় দাঁড়া, ঘরের মধ্যে থেকে আমি আসতেছি। আল্লাহর নবী ঘরের মধ্যে গেলেন, ইয়ামানি ডোরা কাটা একটা চাদর নিলেন, এই চাদরটা নিয়ে আসার পরে আব্দুল্লাহর গায়ের উপরে দিয়ে দিলেন। ও আব্দুল্লাহ, আমি নবীর ব্যবহৃত এই চাদরের মালিক আজকে থেকে তোরে বানায় দিলাম। বলুন আল্লাহু আকবার। আব্দুল্লাহর চোখ দিয়ে পানি। নবীজি বলছেন, আব্দুল্লাহ কেন কান্দিস, কেন কান্দিস? সব ছেড়ে এসেছি সেই জন্য। ওগো আল্লাহর নবী, ঈমান আমার কলিজার মধ্যে আছে, সব ছেড়ে এসেছি এই জন্য আমার মনটা খারাপ না, তবে একটা আরজি আছে আপনার কাছে, শুনবেন নি? নবীজি বলছে, আজকে যা চাইবে আমি তোরে তাই দিব সাধ্যের মধ্যে। ওগো আল্লাহর নবী, একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমরা শাহাদাতের মওত দান করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ঈমানের কারণে দুনিয়ার সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসেছে গো আল্লাহ, আব্দুল্লাহকে আপনি শাহাদাতের মওত দান করেন, আব্দুল্লাহর রক্ত কাফের বেঈমানদের জন্য আপনি হারাম করে দিন। এবার সাহাবী বলছেন, ওগো নবীজি, আমি শহীদ হইতে চাইলাম, কিন্তু আমার রক্ত কাফের বেঈমানদের জন্য কেন হারাম করলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আব্দুল্লাহ, শাহাদাতের তামান্না নিয়ে কেউ যদি ঘরের বিছানাতেও মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারেও শাহাদাতের মওত দান করেন। বলুন আল্লাহু আকবার। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে সাহাবীও গিয়েছে 750 কিলোমিটার পথ হেঁটে। প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে গেল। মাগরিবের আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন যুদ্ধের আগে। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশটাকে গোসল দিচ্ছেন। আল্লাহর নবী তখনও জানেন না আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছেন। আবু বকর, কাল্লাহ গোসল দিচ্ছে আবু বকর। আবু বকর জবাব দিল, নবীজি আপনার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির মনটা খারাপ হয়ে গেল, ফুপিয়ে ফুপিয়ে নবীজি কান্না শুরু করলেন। কতক্ষণ পরে মাথা উঠে বললেন, আবু বকর লাশ গোসল দিচ্ছ ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন কোন সাহাবীর ব্যাপারে এমন কথাটা কোনদিন বলেন না, তার জানাজার নামাজ পড়াইবে না, এর ব্যাপারে কেন বললেন? আল্লাহর নবী জবাব, আবু বকরকে জবাব দিলেন আল্লাহর নবী, আবু বকর, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। বলুন আল্লাহু আকবার। জানাজার নামাজ পড়ার পরে সাহাবীরা এবার দৌড় দিয়েছেন কবরে নামার জন্য। নবীজি বলছেন, কেউ কবরের মধ্যে নামবে না। নবীজি সবার আগে নামলেন। আবু বকর নামো, ওমর নামো। কবর কয়টা? জোরে বলেন, কয়টা? পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরে দাঁড়ানো। লাশটা আমার হাতে নিয়ে আকাশের দিকে নবীজি তুলে বলছে, আল্লাহ, আব্দুল্লাহর উপর আমি খুশি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর উপর খুশি হয়ে যাও। তাও জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীজি স্বীকৃতি দিচ্ছে, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি ওর উপরে খুশি আছি। ওই সাহাবী জান্নাতি না জাহান্নামী বলেন? ভাই দাফনের পরে সব সাহাবী তাঁবুতে চলে যায়, আবু বকর উঠে না, কবরের পাশে এভাবে থাপ্পড় মারতেছে। সাহাবী এসে জিজ্ঞেস করতেছে, কবরে থাপ্পড় মারেন কেন? কপাল, কি কপাল, কি কপাল আব্দুল্লাহ রে, ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা আজকে কেন হলো না? আল্লাহু আকবার। খেয়াল করেন, একদিকে ঈমান আর একদিকে দুনিয়া, সব ছেড়েছে, ঈমান ছেড়ে গেছে। কথা কয় না। জর্ডান সফর ছিল, শুনেন, কয়েকদিন আগে মুতার যুদ্ধ, যে চিঠিটাকে নিয়ে হয়েছিল মুতার যুদ্ধ, নবীজি নিজে সিল মারছিল।
রোমান সম্রাটের কাছে লিখেছিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, স্বীকার করে না। যে নবীজি আংটি পড়তো না, ওই আংটি দিয়ে সিল মেরে দিছিল। ওই চিঠিটা জর্ডানের মিউজিয়ামে এখনো সংরক্ষিত। আমি গেলাম জর্ডান, ওই চিঠি দেখবো নবীজির হাতের ডাইরেক্ট সিল মারা। পুলিশের কাছে বারবার রিকোয়েস্ট করতেছে, কোনোভাবেই সে অনুরোধ মানতেছে না। কয় রাষ্ট্রীয় মেহমান ছাড়া এখানে ঢোকা যাবে না। মাগরিবের নামাজ পড়ে আল্লাহরে বললাম, আল্লাহ যে চিঠির উপরে আমার নবীজির নিজের হাতের সিল মারা, এই চিঠিকে কেন্দ্র করে মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, আল্লাহ এই চিঠিটার সাক্ষাৎ তুমি দিও মাবুদ। নামাজের পরে আসলাম, পুলিশটা আমার চোখের দিকে তাকায় রয়েছে। আরবি পুলিশ, জর্ডানের উর্দুনি পুলিশ আর কি। কেমনে যেন আমার প্রতি মায়া লাগলো তার। কই আসে, গেলাম, কাউরে সাথে নেওয়া যাবে না, চলো। নেওয়ার পরে ভাই 7-8টা গেট খুলে ওই চিঠিটার কাছে নিয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। এটা কোন চিঠি? নবীজি রোমান সম্রাটের কাছে লিখেছিলেন। এই রাষ্ট্রদূতকে কাফেরের বাচ্চারা জর্ডান সিরিয়ার সীমান্তে ধরে গাছের সাথে বাইন্ধা পিডিয়া মেরে আলাইছে, জবাই দিছে, পিটাইছে, ওর হত্যা করছে। নবীজির কাছে সংবাদ পৌঁছালো, আল্লাহ নবী আপনার সাহাবীরা মেরে ফেলছে, রাষ্ট্রদূতকে হত্যা করেছে। আল্লাহ নবী বললেন, কোনো কথা হবে না, আমার রাষ্ট্রদূতকে মেরেছে, রাষ্ট্রদূত হত্যা অন্যায়, যুদ্ধ করবো কাফেরদের সঙ্গে। সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আমাদের সৈন্য সংখ্যা মাত্র 3000, কাফেরদের সৈন্য সংখ্যা 1 লাখ। আল্লাহু আকবার বলেন না। কয় লাখ? 1 লাখ। বুঝেন মুসলমানদের সৈন্য কত? নবীজি বললেন, মুসলমান কখনো সংখ্যাধিক্যের কারণে জয় হয় না, মুসলমান ইমানের জোরে জয় হয়। ঠিক না? বারবার দাদা বাবুরা ধুতি পরে আমাদেরকে হুমকি দেয়, এই করবে সেই করবে। বাবা, ও দাদা, এত চাপা মেরে লাভ নাই, সীমান্ত খুলে দাও, তোমরাও আসো আমরাও যাই, খেলা মুখোমুখি হবে। ঠিক না? এত চাপা মেরে লাভ নাই, এত চাপা মেরে লাভ নাই। খালি উপর থেকে তুচ্ছতা ছিল, এই সেই করবা, এই কি করবা, অমুক করবা, তমুক করবা। মুসলমান ইন্ডিয়াকে ডরায় না, আমেরিকাকেও ডরায় না। ঠিক না ভাইরা? টাকার এখান থেকে শিক্ষা নেন। মুসলমানের সৈন্য সংখ্যা কয় হাজার? জোরে বলেন। কাফেররা নবীজি 3 জনের দাঁড় করাইলেন, এই যায়েদ বিন হারেসা দাঁড়াও, কালেমার পতাকার দায়িত্ব তোমারে দিলাম। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বুকে 1 ফোঁটা রক্ত থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও, দাঁড়াইছে। আমার যায়েদ শহীদ হইলে এই পতাকার দায়িত্ব তুমি নিতে পারবা? ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? এটা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার, আমি রাজি আছি। ওর যদি শহীদ হয়ে যায়, আমি কালেমার পতাকার দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। জাফর বিন আবি তালেব দাঁড়াও, ওরা 2 জন শহীদ হলে তোমার দায়িত্ব। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 1 বিন্দু রক্ত থাকতে কালেমার পতাকা মাটিতে পড়তে দেব না। আল্লাহু আকবার বলেন। 3 জন সাহাবী, সেনা প্রধান, আর 3000 ওই যে সৈন্য। নবীজি মদিনা থেকে আগায় দিচ্ছে। দূরত্ব কত কিলোমিটার? মাত্র 1300 কিলোমিটার। মাত্র বললাম, এরা মনে করতেছে সত্যি তো 1300। এটা তো সৈয়দপুর থেকে রংপুর, সৈয়দপুর থেকে রংপুর। ওরে ভাই 1300 কিলোমিটার বিমানে চড়ে যাবে না, হাইটা উঠে, উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে। ঘোড়া সবারও নাই। 3000 সাহাবী, 1300 কিলোমিটার দূর। জর্ডান, সিরিয়া, লেবানন, এই 3 দেশের মধ্যবর্তী কেন্দ্রস্থল, মানে সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ হবে। সৌদি আরব থেকে এরা যাচ্ছে। মদিনার কিনারায় পৌঁছাইছে। আল্লাহ নবী চেহারার দিকে তাকায় দেখে 3 জনই কাঁদতেছে, যে 3 জনের দায়িত্ব দিয়েছে। নবীজির চোখের দিকে তাকায় বলছে, কান্দো কেন? কি হয়েছে? বউ বাচ্চা ছেড়ে চলে যাচ্ছ এই জন্য কাঁদতেছো? এই বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছ এই জন্য কাঁদতেছো? সব সাহাবী বুঝে গেছে আজকে 3 জনই শহীদ হবে। কারণ কি? অন্যান্য যুদ্ধে নবীজি দায়িত্ব দেয় 1 জন রে, এখানে দিয়েছে 3 জন রে, তার মানে 3 জনই শহীদ হবে। কাঁদতেছে 3 জন। কি রে, বউ বাচ্চার কথা মনে পড়তেছে, স্ত্রীর কথা, বাড়ির কথা। 3 জন চোখের পানি মুছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর জন্য কাঁদতেছি না, বাচ্চার জন্য কাঁদতেছি না, কাঁদতেছি এই কারণে আমরা শহীদ হয়ে যাবো। বুঝে গেছি শাহাদাতের তামান্না এটা তো আমাদের কলিজায় জন্মের পর থেকেই আছে, ঈমান আনার পর থেকেই আছে। ওগো নবীজি, কাঁদতেছি একটাই কারণ, আপনার নূরানি মুখখানা আর দেখতে পাবো না, এই জন্য কাঁদতেছি। আল্লাহু আকবার। একটাবার বলে নাই যে নবীজি আমার বাড়িতে কাজ আছে। একটাবার খেয়াল করেন তো, এই জামানায় যদি নবীজি বলতো কাউকে জিহাদে যাইতে হবে, আব্দুল্লাহ দাঁড়াও, আল্লাহ নবী আমার মেয়ের তো দাখিল পরীক্ষা, এখন কেমনে যাবে? কথা বলেন। আল্লাহ নবী আমার তো ধান পেকে গেছে, আল্লাহ নবী আমার তো আলু তুলতে হবে, এরকম বলতো কি বলতো না? আর এই 3 জন সাহাবী কোনো কথা নাই, সামিআনা ওয়া আতানা। জিহাদের ময়দানে গেল। যায়েদ বিন হারেসা প্রথম শহীদ, দ্বিতীয় শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহা, তৃতীয় জাফর বিন আবি তালেব। ডান হাতে কালেমার পতাকা নিয়েছে, ডান হাতে দেওয়া হলো কোপ, হাতটা কেটে পড়ে গেছে। বাম হাত দিয়ে ধরছে, বাম হাতে কোপ, হাত কেটে পড়ে গেছে। বাহু দিয়ে ধরছে, তরবারি দিয়ে কোপানো শুরু করেছে, কালেমার পতাকা মাটিতে পড়ে গেছে। পায়ের উপরে কোপ, কালেমার পতাকা মাটিতে পড়েছে।
দাঁত দিয়ে কামড়ায় ধরে রাখছে, পতাকা পক পক করে উঠতেছে, মুখের উপর তরবারি দিয়ে আঘাত, শেষমেশ শাহাদাতের অমীয় সুদা পান করলেন, কালেমার পতাকা নিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে ততক্ষণে সংবাদ পৌঁছে গেছে, আল্লাহর নবী আপনার 3 জন সাহাবী আল্লাহর জমিন থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গেছে। নবীজি মদিনায় মসজিদে নববীর পাশে বসে, চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ কাঁদেন কেন? নবীজি কোনো জবাব দেয় না, আকাশের দিকে তাকায় বলছে ওয়া আলাইকুম আসসালাম। নবীজি কার জবাব দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আমার যায়েদ বিন হারিসা, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবী তালেব শহীদ হয়েছে। আল্লাহ তাদের শাহাদাতে এমন খুশি হয়েছেন, হাজার হাজার সাহাবী নিযুক্ত করে সম্বর্ধনা দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে নিয়েছেন। আমারে সালাম দিয়ে জাফর গিয়েছে। আল্লাহু আকবার। দরদের ভাইরা আমার, বডি খোলা হলো জাফরের। কয়টা তরবারির কোপ ছিল জানেন? টোটাল 92টা তরবারির কোপ এই 3.5 হাত বডির মধ্যে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার বলেন না। এই ইসলাম এমনি এমনি আসে নাই ভাই। ইমানদার দাবি করা সহজ, ইমানের দাবিগুলো পূরণ করা অনেক কঠিন। 2টা মিসাল থেকে বুঝেছেন। 3 নাম্বার মিসাল, নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন। অনেক সময় ছোট ছোট বাচ্চারা মুরব্বী মানুষ এলাকায় অচেনা দেখলে ভূতায় বলে দাদা কোথা থেকে আইছেন? কথা বলেন ঠিক না? নবীজির কাছে 2টা ছোট্ট বাচ্চা, একটার বয়স 8 আর একটার বছর 10, আয়সা বলতেছে কি গো আপনারা তো এলাকায় দেখি নাই, সবাই সালাম কালাম দেয়, আপনি কোথা থেকে আইছেন? আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসেছি মক্কা থেকে। বাবারা আমারও তোমরা দেখো না এর আগে। আপনি মক্কা থেকে কেন আইলেন? সত্য প্রচার করেছি, কাফেররা আমরা তাড়ায় দিয়েছে জুলুম করে। আপনার উপরে সবচেয়ে বেশি জুলুম করছে কে? আবু জেহেল তার নাম। 2 ভাই এখান থেকে উঠে চলে গেছে, যে বলে ভাই এত ভালো মানুষ রে, এই আবু জাহিল্লা যে কষ্ট দিছে, কোনদিন যদি আবু জাহিল্লারে আমাদের সামনে পাই, আবু জাহিল্লারে একদিনকে আমাদের একদিন। আল্লাহ। একটার বয়স 10 বছর আর একটার বয়স কয় বছর? 8। কত? 8। কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক, সংক্ষেপে বলে দিই, নবীজি গোটা মদিনায় ছড়ায় দিল জিহাদে যাইতে হবে, সবাই একত্রিত হও। সাহাবীরা একত্রিত হয়েছে। কানা ল্যাংড়া বুবা, কানে শুনে না, বয়রা বুড়া থুরা যা আছে সব চলে গেছে নবীজির ডাক। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধে কি এই কানা ল্যাংড়া বুড়া এগুলো নেওয়া যাবে? নবীজি দাঁড় করা বলছে তোমরা সব বাবা আইছো, সরে যাও। বাড়িতে গিয়েছে ছোট্ট 2 জন, যে দেখে মা কান্দে, হাউমাউ করে কাঁদতেছে। গেট নক করে বাচ্চা 2 জন ঢুকে বলতেছে মা কান্দেন কেন? সবাই গেল বদরের যুদ্ধে, প্রতিটা বাড়ি থেকে একজন করে গিয়েছে। আজকে তোর বাপটা জীবিত থাকলে তোর বাপটাও বদরের যুদ্ধে যাইতো। মায়ের চোখের পানি মুছে দিয়ে বলতেছে মা আমাদের 2 ভাইকে পারমিশন দাও, নবীজির ওই জিহাদি দলে আমরাও শামিল হব। বয়স একটার 10 আর একটা 8। মা চোখের পানি মুছে বলছে এতদিনে মনে হচ্ছে পেটটা আমার সার্থক, তোদেরকে জন্ম দিয়েছি, আমার পেটটা গর্বিত পেট। সুবহানাল্লাহ বলেন। 2 ভাই গিয়েছে, দেখে সব বড় বড় মানুষগুলো দাঁড়ানো। এই জিহাদের ময়দানের সিরিয়াল ধরলে নবীজি তো প্রথমে না করে দিবে। বড়টাই চিন্তা করছে যে না একটু টেকনিক খাটাইতে হবে। 2 আঙ্গুলের উপরে ভর করে একটু মাথাটা উঁচু করে বড় মানুষের মতো ভাব ধরে দাঁড়ায় রয়েছে। 10 বছরের যুবক বড় মানুষের ভাব ধরলে কি আর বড় হয়? নবীজি চেহারার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, কি বাবা তুমি যুদ্ধে যাইবা কেন? কিছু তো পারবে না। আল্লাহর নবী আমরা বাপ নাই, সবার ঘর থেকে একজন করে আইছে, এই জন্য মা আমাদেরকে পাঠায় দিছে। নবীজি বলছে না, আবেগের জায়গা না, জিহাদ করতে হবে শক্তিশালী মানুষদের জন্য জিহাদ, তোমার জন্য না, মায়ের খেদমত করো সওয়াব পাবা। আল্লাহর নবী কোন মায়ের? তোমার মায়ের। মাই তো আমাদেরকে জিহাদে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন না? আল্লাহর নবী বলছে কবুল, যাও মায়ে যাও, সরে যাও, তোমাকে নেওয়া হবে। পেছনে ছোট ড্রাইভার দাঁড়াইছে। আল্লাহর নবী বলছে কি ব্যাপার তুমি কেন? আল্লাহর নবী বড়টারে নিলে আমারে নেবেন না কেন? কেন কি হয়েছে? ওর চাইতে আমার শক্তি বেশি। আল্লাহর নবী বলছে না পারবা না, হবে না, বাড়িতে চলে যাও। আল্লাহর নবী ছাড়েন না, মা পাঠায় দিয়েছে, আসছি। আপনি পরীক্ষা করেন কেমনে? কুস্তিতে লাগান, যদি না পারি তাহলে আমার ছেড়ে দিয়েন। কার সাথে? বড়টার সাথে, ওর চেয়ে আমার শক্তি বেশি। আল্লাহর নবী বলছে এই বড় জন এদিকায় লাগ দেখি কুস্তিতে যেটা পারবে এটারে নেব। ছোটটা বড়টার কানে কানে যায় বলতেছে কি ভাই জীবন অত পারতাম না, আমি ধাক্কা বললে নিচে পড়ে যাবি, তোরা যাইতে ধর্ম পাচ্ছি। আল্লাহ নবী বুঝবে যে আমার অনেক শক্তি। আসলে বড়টা নিচে পড়ে গেছে। নবীজি বলছে 2 জনই জিহাদের ময়দানে গিয়েছেন। সব সাহাবীরা কাফেরদেরকে তালাশ করে করে হত্যা করতেছে, মুখোমুখি লড়াই হচ্ছে। ছোট 2 ভাই আর জিহাদ করতেছে না, খালি ঘুরতেছে। আব্দুর রহমান ইবনে আউফ পেয়েছে, চাচা ও চাচা। জিহাদের ময়দানে আবু জাহিল্লা কোনটা বুঝেন নাই? কথা খুচরা কাফের মারবে না, প্রথমে 6 মারবো। কথা বুঝেন নাই? প্রথমে কি ছক্কা বড়টারা মারবে, খুচরা কোনো কাফেররা মারবে না। কথা বুঝেন নাই?
চাচা কাফের কোনটা? ওই যে উপরে পাড়ের উপরে তর্জন গর্জন দিচ্ছে, এটাই আবু জাহেল। ছোট দুই ভাই সিকিউরিটি ভেদ করে কেমনে যেন ভেতরে ঢুকে গেছে, তরবারিটা বের করে আঘাত যে করবে হাতে তো পায় না, ছোট মানুষ আবু জাহেল্লা ঘোড়ার পিঠে, ছোটটাই বড়টারে বলতেছে ভাই উপরে নামেরা ঘোড়ার পা দুইটা কেটে দেন, তাহলে আবু জাহেল্লা পড়লে আমরা সাইজ করব। ঘোড়ার পায়ে আঘাত করা হয়েছে, আবু জাহেল নিচে পড়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ মাথার চুলগুলো ধরে কল্লার উপরে তরবারি দিয়ে আঘাত করে দেহ থেকে কলাটাকে আলাদা করে দিয়েছে। ও মুসলমান, কলিজা আগুন জ্বলে না? আহা, শেষ আবু জাহেলের পাট, হাতের উপরে কোপ দিয়েছে বড় ভাই, হাতটা ঝুলে পড়ে গেছে, চামড়ার সাথে একটু ঝুলতেছে। ঝুলা হাত নিয়ে যুদ্ধ করা যায়নি। বড় ভাই চিন্তা করতেছে এই হাত নিয়ে কেমনে যুদ্ধ করব। বাম পায়ের উপরে ডান হাতটা রেখে ডান মেরে হাতটাকে ছিঁড়ে দূরে নিক্ষেপ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহু আকবার বলে। সেই ইসলাম আমরা পেয়েছি, এমনি এমনি আসে নাই, অনেক রক্তের বিনিময়ে অর্জিত ইসলাম। আর আজকে ইসলাম নিয়ে বাংলাদেশের মুসলমান তামাশা করছে। কথা কন না কেন? নামাজও পড়ে, রোজাও করে, হজ্জও করে, জাকাতও দেয়, আবার শাহরিয়ার কমিটির সাথে মিলেও চলে। কথা কন ঠিক কেনা? নামাজ, রোজা, হজ, জাকাত করে, এই জায়গায় রাজি আছে, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের কথা বললে হুজুর রাজনীতির আলাপ করেন নাকি? ইমাম সাহেব যখন কথা বলে রাষ্ট্রনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, সমাজনীতি নিয়ে, হুজুর রাজনীতির আলাপ বুঝেন না। কুরআনুল কারীমের 6666টি আয়াতের একটা আয়াতও কেউ যদি অস্বীকার করে তার ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? জোরে বলেন, ঈমান থাকবে না কাফের হয়ে যাবে? কাফের হয়ে যাবে। মুখে দাবি করা সহজ, কিন্তু বাস্তবায়ন করা অনেক কঠিন। শেষমেশ দুইটা কথা আপনাদেরকে বলবো, জীবনে দুইটা পাপ কেউ করবেন না, আল্লাহর আদালতে অজামিনযোগ্য অপরাধ। কয়টা? জোরে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে শিরিক করা। কি শিরিক করা? 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করাইছে, আলহামদুলিল্লাহ বলেন। কয়জন? কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমাদের জিয়ারত করাইছে। বলবেন হুজুর এত দেশ কেমনে সফর করেন? রমজানে আপনারা একটা প্রোগ্রাম দেখেন, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকা আমি দেখাই টেলিভিশনে। এই প্রোগ্রামটা রেকর্ড করতে গিয়ে আমি এতগুলো দেশ সফর করেছি, নবীদের কবর জিয়ারত করেছি। বলার একটা উদ্দেশ্য আছে, নবীর কবরের দাম বেশি না ওলির কবরের? জোরে বলেন। নূহ নবীর কবর 72 হাত লম্বা লেবাননে, কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? কবরের নবীর কাছে কোনো জিনিস চাওয়া জায়েজ নাই, ওলিয়া উলিয়ার কাছে চাওয়া জায়েজ নাই। দোয়া করতে পারে হুজুর, নবী, ওলিয়া উলিয়া, কিন্তু কবরে যাইবেন কোনো কিছু চাওয়ার জন্য আপনার জন্য হারাম হারাম হারাম। ঠিক না? চাইবেন মসজিদে এসে আল্লাহর কাছে, নামাজ পড়ে না ওইদিকে সিলেটে মাজারের কাছে চাইতে 22,000 টাকা দাম, এদিকে মহল্লার মসজিদে লাইট ফিউজ। কথা কয় না? আছে না নাই? আল্লাহর নামে হলফ করে বলছি, যদি শিরিক এরকম করেন, কপাল দিয়ে সিজদা করবেন একমাত্র কাকে? এই কপাল কোনো পীরের সামনে ঝুঁকাবো না, কোনো মানুষের সামনে ঝুঁকাবো না, কোনো মাজারের সামনে ঝুঁকাবো না, ঝুঁকাবো কাকে? শিরিক আমরা কেউ করবো না, ইনশাল্লাহ বলেন। আইয়ুব নবীর কবর, এখানেও একই কথা লেখা। ওনাকে যে কূপে নিক্ষেপ করা হয়েছিল এখনো পানি বের হয়। আমি দেখে চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে যে কূপটা বাংলাদেশে দেয়, কি বিদ্যুৎ দিল। যার অধীনে থাকতো হোমিওর ছোট ছোট বোতল কিনতো, পানি ভরে হ্যান্ডি মাইকটা শুরু করতো। স্বামী স্ত্রীর হোমিও। আপনি কি অবাধ্যকে বাদ? মনের মানুষকে কাছে টানতে পারছেন? আপনি কি বিদেশে আগ্রহী? আপনার কি সন্তান হচ্ছে না? আজই চলে আসুন গুরু বাবার কাছে, এক ডোজ মাত্র 600 টাকা, টাটকা ভণ্ডামি বাদ করে। ঠিক না? গোটা নীলফামারীতে এরকম জ্যোতিষী হাত বাবা, গণক বাবা, রাশি বাবা আছে না নাই? এই সমস্ত কোন বাবার কাছে যাওয়া যাবে? যাবে? বারাকার জন্য মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, ইনশা। 2 নাম্বার, বান্দার হক কখনো নষ্ট করবেন না। এখানে অনেক নামাজি বসে আছেন, আপনারা আপন বোনের সম্পদ এখনো বুঝিয়ে দেন না। বাপের ভিটা থেকে বোনেরা যেটা পাইতো আলুর ক্ষেত থেকে, আলু থেকে, ভাইরা এগুলো দেয় না। এগুলো বললে এখন বলবো হুজুর এইগুলো ওয়াজ করার লাগে ঢাকা থেকে আনছি, বাড়া বাজে ছাই পড়তেছে যে। কথা কন না কেন? 36 বছর নামাজ পড়েও জাহান্নামে যাবে কারা? তাফসীর ইবনে কাসিরে আছে। কারা? 42 বছর নামাজ পড়ে জাহান্নামে যাবে কারা? এই মানুষগুলো যারা মানুষের হক মেরে দিছে। বাবা, আরেকজনের হক মেরে 36 বার বড় হজ করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক না? নিজে কামাও, হালাল উপার্জন করো, তারপরে খাইয়া খাইয়া কবরে যাও। ভাই এত টাকা কি হবে? কাফনের পকেট নাই তো ভাই, শূন্য হাতেই কিন্তু দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ঠিক না? কখনো মানুষের হক নষ্ট করবেন না। পীরের খেদমত না করে, হুজুরের খেদমত না করে, নিজের বুড়া বাপ মার খেদমত করেন। বুড়া বাপ মা পৃথিবীর বুকে শুনেন, কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না। এই মাস্টার সাহেবকে নিঃস্বার্থ ভালোবাসেন না, আমারে বাসেন না। মানুষের অবস্থানকে মানুষ ভালোবাসে। অবস্থান যতদিন আছে ততদিন ভালোবাসা আছে, যতদিন অবস্থান নাই
এরপরে মানুষ পাত্তাও দেবে না। কই আপনাকে এমপিতে এলাকায় নাই, আগে যেটা ছিল এখন যে কই আছে, এখন দেখলে হয়তো বা ধরবে মানুষের কথা ঠিক। তার মানে কি অবস্থানকে ভালোবাসে। একমাত্র যদি নিঃস্বার্থ আপনারা কেউ ভালোবাসে, আপনার বাপ মা, আপনার বাপ মা, আপনার বাপ মা, আপনার বাপ মার কেউ না। বাপ মা জীবিত আছে তো টের পাচ্ছেন না কি সম্পদ ঘরের মধ্যে আছে। পকেট ভরা টাকা একদিন আসবে ভাই, বাপ মার থাকবে না, বাপ মা আর থাকবে না। বাপ মার খেদমত করেন। পৃথিবীর বুকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছে আপনার বাপ মা। অধিকাংশ বুড়া মানুষ আমাদের কাছে এসে কান দেয়, কয় হুজুর সুখের সময়টা বাপ মা দেখে যাইতে পারে নাই, দুঃখের সময়টা বাপ মা দেখে গেছে। আজকে বাপ মা থাকলে এই করতাম সেই করতাম। যুবক তোমাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, যাদের বাপ মা জীবিত আছে, বাপ মা দুয়ার ভান্ডার। হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, আপনার বাপ মা দোয়া করলে কবুল হবেই হবে, গ্যারান্টি আছে। আল্লাহু আকবার। আপনার যে হাতটা তুলতুলে হাতটা আজকে লোহার মতো শক্ত হয়ে গেছে আপনার বাপের, এ আপনার জন্য খাটতে খাটতে, আপনার জন্য খাটতে খাটতে। কোনো বাপকে দেখবেন না মুখে ক্রিম লাগাইতে, কোনো বাপকে দেখবেন না শরীরের যত্ন নিতে। কেন? কার জন্য যত্ন নেবেন? সব শেষ। খাটতে খাটতে আর কুলাইতে পারে না, তোমার বুঝতেও দেয় না। এই বাপটারে কষ্ট দিয়ে না। শিক্ষিত মানুষ যারা হয়েছেন আপনারা বাপ মাকে নেগলেক্ট বেশি করেন, মূর্খরা বেশি বাপ মার খেদমত করেই দেন। এজন্য আগারগার বৃদ্ধাশ্রমের সচিব আমলা, এদের বাপ মার সংখ্যা বেশি। হুজুর মূর্খ রিক্সাওয়ালা ভ্যানওয়ালার বাপ মা বৃদ্ধাশ্রমে নাই। কারণ কি? কারণ একটাই, শিক্ষিত হয়েছে কিন্তু বাপ মার খেদমত যে ফরজ এটা সে পড়ে নাই। ঠিক না? খেদমত করবেন তো বাপ মার? সবাই করবেন। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বলেন রব্বির হামহুমা কামা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার সব বাপ মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। জোরে বলেন আমিন। বাপ মা যাদের জীবিত আছে খেদমত করবেন তো ইনশাআল্লাহ? সবাই করবেন তো ইনশাআল্লাহ?
এই যে দেখেন, আমি মুগ্ধ হয়েছি ভাই, যে এই যে প্রধান অতিথি সাহেব নাকি আজকে ভাই যে সন্তানটা নিয়ে এসেছেন, এই সন্তানটা যখন বাপ থাকবে না, এই ভিডিওটা দেখলে সে ফিল করবে বাপের সাথে আমি মাহফিলে গিয়েছিলাম, মসজিদে গিয়েছিলাম। আপনারা অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছেন, আমি দেখেছি বাংলাদেশে প্রত্যেকটা মাহফিলে হাজার হাজার মহিলা আসে ভাই আমাদের মাহফিলগুলোতে, ছোট ছোট বাচ্চা, দুইটা বাচ্চারা দুই কোলে নিয়ে ভাই মা এই ন্যাংড়াইতে ন্যাংড়াইতে যাচ্ছে বাড়িতে। এই জিনিসগুলো একসময় বাচ্চারা বুঝবে, সেদিন বুঝবে যেদিন বাপ মা দুনিয়ায় থাকবে না, যখন জীবিত থাকে ততদিন বুঝে না। ঠিক খেদমত করবেন তো, আল্লাহ কবুল করুক, বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। হাদা মাইন্দি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।